নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনীর রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো চলুন তাহলে দেখে নিই। আজকের বাড়িতে সবাই একটু মাংসের ঝোল খেতে চেয়েছি, তো দেশি মুরগি নিয়ে এসেছে বাড়িতে 1.5 কেজি দেশি মুরগি। আর তার সঙ্গে শুধু মাংসের ঝোল করব না, আর তার সঙ্গে বানাবো একটু পালং শাকের ঘরোয়াভাবে তরকারি। তো খুব কম তেল মশলা দিয়েই করব। তো চলুন তাহলে দেখে নিই। প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। লবণ দেব, এখন পরিমাণ মতোই লবণ দিচ্ছি, পরে রান্নার সময় যদি প্রয়োজন হয় আর একটু দেব তখন। এবার দেব হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব। এবার ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে মেখে আধ ঘন্টা মতো রেখে দেব। তো আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে রেখে দেব আর পালং শাকটা রান্না করব। তো তরকারির জন্য প্রথমে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এবার দেব 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ। এবার দিয়ে দেব কেটে রাখা সবজি, একটু কচু আর আলু। একটু সেদ্ধ হতে দেব, লবণ দেব আর সামান্য আদা বাটা দেব। চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে একবার নেড়ে নিয়েছি। তো এবার দেব অল্প সামান্য জিরে গুঁড়ো। এবার পালং শাকগুলো দিয়ে দেব। আবারও একবার ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে একবার নেড়ে নিয়েছি, সামান্য চিনি দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার মাংসটা রান্না করব। মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এতে একটু ফোড়ন দেব, গোটা জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, একটু লবণ দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসার পর কেটে রাখা আলু দিয়ে দেব। এতে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব। এবার একে একে মশলা দিয়ে দেব। বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এবার একটু সামান্য হলুদের গুঁড়ো দেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলা ধোয়া জল একটু দেব। মশলার গাড় থেকে তেল ছেড়ে এসেছে, এবার মাংস দিয়ে দেব। আঁচ বাড়িয়ে মশলাটা সঙ্গে মাংসগুলো ভালো করে কষে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। একটু বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।